আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি স্পেশাল কাবাব মশলা। স্পেশাল কারণ এর মধ্যে দিব কিছু স্পেশাল মশলা, গতানুগতিক মশলা ছাড়াও কিছু স্পেশাল মশলা দেওয়া হবে যা আমরা সাধারণত ইউজ করি না। তাই স্পেশাল মশলার জন্য তো এর নামটি স্পেশাল কাবাব মশলা হতেই পারে। তো দেখে নেই কি কি লাগবে আজকের এই স্পেশাল কাবাব মশলার জন্য। আর কোনো কারণে যদি আমি কোনোটা দেখাতে ভুলে যাই বা বলতে ভুলে যাই, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশন বক্সে প্রতিটি মশলার বাংলা নাম, ইংলিশ নাম এবং কতটুকু পরিমাণে দিয়েছি সেটা লেখা থাকবে। তো একে একে দেখে নিই কি কি দিয়েছি। 4 টেবিল চামচ সবুজ এলাচ দিব হচ্ছে এখানে 7-8টি বড় এলাচ বা কালো এলাচ বলে এগুলোকে। নিয়েছি এখানে 4 টেবিল চামচ ধনিয়া, 7-8টি বড় লাল শুকনো মরিচ, আর হচ্ছে দিব এখানে 6-7টি তেজপাতা। যেহেতু কাবাব মশলা তাই কাবাব মশলাতে কাবাব চিনিটা দিতেই হবে। এখানে আমি 1.5 টেবিল চামচ কাবাব চিনি নিয়ে রেখেছি। যদিও কাবাব চিনিটা দেখতে কালো গোলমরিচের মতো, কিন্তু কাবাব চিনির মধ্যে ছোট্ট একটি লেজ আছে। 4টি ছোট আর মাঝারি সাইজের দারুচিনি টুকরা দিয়ে দিব। এখানে হচ্ছে স্পেশাল একটি মশলা নিয়েছি, বলেছিলাম যে কয়েকটা স্পেশাল মশলা দিব, তো এটি হচ্ছে ওয়ান অফ দ্য স্পেশাল মশলা। লম্বা দেখতে এই মশলাটির নাম হচ্ছে পিপুল। পিপুল তো বাংলা নাম, আর ইংরেজিতে এটা হচ্ছে লং পেপার। এটা আসলে হচ্ছে গোলমরিচের আরেকটি জাত। এটা হচ্ছে লম্বা জাত। গোলমরিচ কিন্তু অনেক রকমের আছে, তো এটা হচ্ছে একটি জাত এবং এটা নর্মালি আমরা যেখান থেকে মশলা কিনি, মানে মুদি দোকানগুলোতে সহজে পাওয়া যায় না। স্পেশাল কিছু বড় সড়ো যে মশলার দোকানগুলো আছে আপনারা সেখানেই খোঁজ করলে পাবেন। তো এখানে আমি পিপুল নিয়েছি হচ্ছে প্রায় 12-13টির মতো। দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মেথি। মেথির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। এখন দিচ্ছি হচ্ছে একটি স্পেশাল উপকরণ, যদিও এটাকে ঠিক স্পাইস বা মশলা বলা চলে না, তবে আমি যেখানে থাকি সেখানে কিন্তু এই উপকরণটি মশলার সাথেই বিক্রি করে। মানে এটি হচ্ছে শুকনো গোলাপের পাপড়ি, যা মশলার সেকশনেই বিক্রি করে থাকে। এটাও আমার কেনা, সেখান থেকে আমি কিনেছি। তবে আপনাদের কেনার দরকার নেই। গোলাপের পাপড়ি গোলাপ এনে ড্রাই করে নিলেই হবে। আমি এখানে 4 টেবিল চামচ শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়ি খাওয়াটা কিন্তু আমাদের জন্য নতুন কোনো কিছু না। এখানে আমি নিচ্ছি হচ্ছে ছোট বড় মিলিয়ে 4-5টি তারকা মৌরি বা স্টার অ্যানাইস। স্টার অ্যানাইসের গন্ধটা হচ্ছে খুব বেশি কড়া, তাই 4-5টি ছোট বড় মিলিয়ে নিলেই হবে। এর থেকে বেশি দিলে কিন্তু বেশি কড়া গন্ধ হয়ে যাবে। নিয়েছি এখানে 2.5টি জয়ত্রী বা যৌত্রিকের ফুল, 2টি আস্ত আর একটি অর্ধেক ফুল নিয়ে রেখেছি। এখানে একটি আস্ত জয়ফল আর ছোট এক টুকরা জয়ফল নিয়েছি। আর দিব হচ্ছে বিট লবণ। বিট লবণটা দিব 1 টেবিল চামচ। এটা হচ্ছে সেই বিখ্যাত রাঁধুনি। দেখুন রাঁধুনি কিন্তু অনেক ছোট ছোট গুঁড়া গুঁড়া হয়। এর ইংলিশ নাম হচ্ছে স্যালারি সিডস। নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ রাঁধুনি। 3 টেবিল চামচ শাহি জিরা দিয়ে দিব। নিলাম এখানে হচ্ছে 1.5 টেবিল চামচ লবঙ্গ, 1.5 টেবিল চামচ জৈন বা আজৈন বলে এটাকে। নর্মাল যে জিরাটা আছে সেটা দিব হচ্ছে 4 টেবিল চামচ। এটা হচ্ছে আদা শুট বা ড্রাই আদা বলে। আদা শুট কিনতে পাওয়া যায়, তবে আপনি যদি না কিনতে পারেন তাহলে আদা শুকিয়ে নিলেই হবে। এখানে আমি আদা শুট দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো। আরেকটি স্পেশাল উপকরণ এখানে দিচ্ছি, এটা হচ্ছে আদার খালাতো ভাই। এর নাম হচ্ছে একাঙ্গি আর ইংলিশ নাম হচ্ছে গালাঙ্গাল। নিয়েছি 1.5 টেবিল চামচ। আমি কিন্তু দুষ্টামি করিনি, আসলে এদেরকে বলা হয় কাজিন। এটা আদা না,
তবে এটা আদার মতো দেখতে এবং ওই যে বললাম আদার কাজিন মানে আদার জাতেরই আরেকটি স্পাইস। 1 টেবিল চামচ পোস্ত দানা দিয়ে দিব। নিয়েছি এখানে আধা টেবিল চামচ সরিষা। সরিষার মধ্যে সবচেয়ে বেস্ট সরিষা হচ্ছে কালো সরিষা, তবে সরিষার পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে আধা টেবিল চামচ সরিষা নিয়েছি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন, আপনারা চাইলে সাদা সরিষাটাও ইউজ করতে পারবেন, তবে সরিষার পরিমাণ বেশি দিলে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। নিয়েছি এখানে আধা টেবিল চামচ কালো গোলমরিচ আর আধা টেবিল চামচ সাদা গোলমরিচ। 3 টেবিল চামচ মৌরি বা সফ দিয়ে দিব। মৌরিটা হচ্ছে যেটা ওই যে সবুজ কালারের জিরার মতো যে মশলাটা আছে সেটাকে মৌরি বলে, যেটা হচ্ছে পানের সাথে খাওয়া যায়। এই তো এখানে সবগুলো উপকরণ নিয়ে নিলাম। এখন যে কাজটি করব সেগুলো হচ্ছে আমি মশলাগুলোকে হালকা করে টেলে নিব, তবে সবগুলো মশলা টালবো না, দরকার নেই সবগুলো মশলা টালার। যেমন হচ্ছে এখানে আমি টালবো না এই যে গোলাপ ফুলের পাপড়ি, জয়ফল জত্রিকও টালবো না, বিট লবণ তো টালার দরকার নেই। এই যে 2 কাজিন ব্রাদার মানে আদা শুট আর একাঙ্গি, এদেরকেও টালবো না। এই কয়েকটা উপকরণ বাদে বাকি সব উপকরণগুলো লো আঁচে একটু সময় নিয়ে টেলে নিব। বেশি ভাজলেও কিন্তু মশলা তিতা হয়ে যাবে। এখন চুলা থেকে উঠিয়ে নিয়ে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। বাকি যে মশলাগুলোকে আমি টালি নাই মানে ভাজি নাই সেগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যেই, কারণ একসাথে সবগুলো তো গুঁড়া করে নিতে হবে। এখন একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এই যে ঢেকির মধ্যে করে গুঁড়া করে নিতে হবে। আচ্ছা, এই ঢেকিটা অনেক বেশি বড় হয়ে গেছে আমার জন্য, তাই আজকে আর ঢেকি দিয়ে আমি হচ্ছে মশলাগুলোকে আর গুঁড়া করে নিব না। আমি আজকে হচ্ছে গুঁড়া করব গ্রাইন্ডারে দিয়ে। আর আমার যে গ্রাইন্ডারের জগটা আছে সেটা খুব বেশি বড় না, ছোট। বড় না নেওয়াটাই ভালো। আপনাদের কাছে যদি ছোট থাকে তাহলে ছোটটাই ইউজ করবেন, এতে ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে মশলাগুলো। কিছু কিছু মশলা আছে যে সহজে গ্রাইন্ডারে দিলেও গ্রাইন্ড হতে চায় না, খুব বেশি সময় লাগে হতে। আমি এখানে অল্প অল্প করে মানে পুরাটা ভরে না, অর্ধেক নিয়ে নিয়ে মশলাগুলোকে গুঁড়া করে নিব। এই তো অল্প অল্প করে গুঁড়া করে নিয়ে এরপর চেলে নিতে হবে। চালাটা আসলে ভালো, মশলার যে পাউডারটা আছে সেটা একদম স্মুথ পাবেন, বড় দানা থাকবে না, তাই আমি এখানে চেলে নিচ্ছি। এই তো এভাবে করে অল্প অল্প করে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে নিয়ে চেলে নিতে হবে। আমার এখানে সবগুলো মশলা গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি চামচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে সবগুলো গুঁড়া মশলা মিশে যায়। আপনারা চাইলে কিন্তু আরেকবারও চেলে নিতে পারেন, যদিও দরকার নেই, চামচ দিয়ে এভাবে করে মিশালেই হয়ে যাবে। স্পেশাল কাবাব মশলা গুঁড়া তো হয়ে গেল। এখন এই স্পেশাল কাবাব মশলা একদম ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট জারে বা বক্সে ভরে রাখতে হবে। এই কাবাব মশলাটা অনায়াসে 6 মাসের মতো ইউজ করা যাবে। আপনারা চাইলে কাবাব মশলাটা নর্মাল ফ্রিজে রেখেও ইউজ করতে পারেন। এতে হবে কি, মশলার যে ঘ্রাণগুলো আছে সেগুলো যেমন এটা তেমনই থাকবে, মানে একদম অটুট থাকবে ঘ্রাণগুলো। আমি এই কাজটি করি। রোস্টের মশলা, বিরিয়ানির মশলা, স্পেশাল কাবাব মশলা এগুলো আমি সবসময় নর্মাল ফ্রিজেই রাখি, এতে মশলাগুলো খুব ভালো থাকে, একদমই ঘ্রাণ নষ্ট হয় না। এখন দেখে নিব আমি এখানে কতটুকু পরিমাণের মশলা পেয়েছি। এখানে হচ্ছে আমি পেয়েছি 320 গ্রাম মশলা। না 320 গ্রাম না, তুলাটার ওজন আছে এখানে 18 থেকে 20 গ্রামের মতো। আমি মেপে দেখেছিলাম আগে, তো এখানে এসেছে 320 গ্রাম। তার মানে আজকে আমি একদম কাটায় কাটায় 300 গ্রাম কাবাব মশলা গুঁড়া পেয়েছি। 300 গ্রাম কাবাব মশলা গুঁড়া কিন্তু অনেক।
আজকে আমি যতগুলো মশলা ইউজ করেছি এই স্পেশাল কাবাব মশলাতে সবগুলোই কিন্তু আমাদের হাতের নাগালেই আছে। কিছু কিছু মানে কয়েকটা মশলা আছে যেগুলো সহজে পাওয়া যায় না। তার মধ্যে একটি হচ্ছে পিপুল, একটি হচ্ছে একাঙ্গি, এগুলো আপনাদের একটু খোঁজ করে নিতে হবে। আর বাকি সব উপকরণগুলো কিন্তু খুবই সহজলভ্য। এই কাবাব মশলাটার ঘ্রাণে আমার সারাটা ঘর মোমো করছে। অসম্ভব মজার আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কাবাব মশলাটা থেকে। তো এই তো আমার আজকের এই কাবাব মশলার রেসিপিটি শেষ। আশা করব আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।